আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ৩৪টি ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ ৩৪টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং হাসনাত আবদুল্লাহ সহ ৩৪টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। সুপ্রদর্শক, কি কথা হয়েছে আমরা বিস্তারিত তাদের মুখ থেকে জেনে আসবো। ছাত্রদের ভিতরে নিজস্ব কন্দল বা বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে, এই সকল নিরসন নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেই সকল বিষয় নিয়ে মূলত আমাদের আলোচনা করা হয়। এবং গুরুত্বপূর্ণ একটি ইস্যু ছিল যে ছাত্র সংসদ নির্বাচন এবং দেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং ছাত্র রাজনীতির সংস্কার করা এবং সেই সংস্কারটা কিভাবে হতে পারে তার প্রাথমিক আলোচনা বা মতামত আমরা পেয়েছি, আলোচনাগুলো আসছে। এবং এ ব্যাপারে সকল ছাত্র সংগঠনগুলো একমত যে ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং সংস্কারের মধ্য দিয়ে ছাত্রদের পক্ষে ছাত্ররা যেটা চাই সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটানোর পরিবেশ সৃষ্টি করা এবং সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে অবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ বজায় রাখা, এরকম কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয়। এবং সেই সাথে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আজকের এই মতবিনিময়ে আলোচনা করা হয়, সেটা হলো যে শিক্ষা সংস্কার। শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলো আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা আধিপত্যবাদীদের অনুকূলে গড়ে উঠেছে এবং আমাদেরকে মেরুদণ্ডহীন হিসেবে গড়ার যে ষড়যন্ত্র করে আসা হয়েছে তার প্রতি উত্তরে শিক্ষা সংস্কার কেমন হতে পারে এবং যে শিক্ষার মধ্য দিয়ে আমরা একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারবো সে সকল বিষয় নিয়ে মূলত আজকের এই মতবিনিময়ে আলোচনা করা হয়। সর্বশেষ বৃহত্তর যে কোনো ইস্যুতে সকল ছাত্র সংগঠন এক, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এবং যদি বলি এই প্রজন্ম আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এক, এ ব্যাপারে আমাদের ছাত্র সংগঠন এবং ছাত্র জনতার ভিতরে কোনো বিভেদ নেই। এই সকল বিষয় নিয়ে মূলত দীর্ঘ আলোচনা হয়। এবং আমি যদি বলি আমাদের বর্তমান যে অবস্থা যাচ্ছে, ২৪-এর যে আন্দোলন, ২৪-এর সেই আন্দোলনের যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের যদি সেই স্বপ্ন বাস্তবায়ন দেখতে চাই তাহলে ঐক্যবদ্ধভাবেই মাঠে আন্দোলন করার মধ্য দিয়েই আমাদেরকে পথ চলতে হবে। এবং আজকে ছাত্র সংগঠনের ৩৪টিরও বেশি ছাত্র সংগঠন আসছেন, তারা তাদের বিভিন্ন মতামত পেশ করেছেন, যার মধ্য দিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনার মাধ্যমে যেন সমৃদ্ধ বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, দাসত্বের করাল গাছে যে ঘিরে রাখা যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা যেন দাসত্বর মুক্ত বাংলাদেশ গঠন করতে পারি, এরকম সকল বিষয় নিয়ে মূলত আজকে আমাদের সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেছেন। জি, সবাইকে ধন্যবাদ। এবং এটা আলোচনাটা সবসময় আরও অব্যাহত থাকবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল যারা আছেন, স্পেশালি হাসান আবদুল্লাহ ভাই আসছেন, তারা সহ রেগুলারই আমাদের এই ধরনের মিটিং অব্যাহত থাকবে বলেও আমরা আলোচনা করেছি এবং মোটামুটি সবাই একমত পোষণ করেছি। ভাই, সম্ভবত এই 5-এর যে পট পরিবর্তনের পর এটাই আপনাদের ছাত্র সংগঠনদেরকে নিয়ে প্রথম বসা কোনো প্ল্যাটফর্ম মনে হলো যে একসাথে করে এই ধরনের হয়েছে কিনা আমার জানা নেই আপাতত। তো বিষয়টা হলো যে এখন আমরা যে উদ্ভূত পরিস্থিতিতে আমরা দেখছি যে ছাত্রদের মধ্যে কিছু ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে, কিন্তু কলেজ গ্রুপ উপগ্রুপ হয়ে কিছু ধরনের কোন্দলের ঘটনা আমরা পেয়েছি। বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখছি যে আধিপত্য নিয়েই সংঘর্ষের ঘটনাও ঘটছে, দখল এইসব নিয়ে আসলে আপনারা কিভাবে কাজ করবেন এবং আপনারা এই ছাত্র সংহতি যে কর্মসূচি বৈষম্য থেকে দেওয়া হয়েছে, তো সেখানে আপনারা একসাথে করার বিষয়টা আছে, আপনারা কিভাবে দেখছেন বিষয়টা একটু বলুন। আপনারা জানেন যে আমাদের জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ চলছে। তো আজকে আমাদের ছাত্র শিবির বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনকে সবাইকে আহ্বান করেছে। আমি হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসছি। আমরা ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠন না, আমরা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে যে ব্যানারের নেতৃত্ব হয়েছে সবার অংশগ্রহণে, ছাত্র জনতার অংশগ্রহণ, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণে, বাট যে ব্যানারের নেতৃত্ব হয়েছে সেটির প্রতিনিধি হিসেবে আমি আসছি। তো আজকে আলোচনার মধ্যে আমি এই বিষয়টি বলেছি যে আমরা যে আমাদের জায়গায় বলেছি যে ক্যাম্পাসে যেই ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি, যে ভয়ের যে ছাত্র রাজনীতি, যেখানে সিট দখল, যেখানে হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যান্টিনে ফাও খাওয়া এবং যেটি ছাত্র আবরারের মতো শিক্ষার্থীকে সেখানে পিটিয়ে নির্যাতন করে মেরে ফেলা, এই ধরনের ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যেই ছাত্র রাজনীতি শুধুমাত্র মাদার টিমের পারপাস সার্ভ করে, যেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কথা বলে না, তারা তাকিয়ে থাকে যে মাদার পার্টিকে নির্দেশনা দিবে এবং সেই নির্দেশনা ক্যাম্পাসে বাস্তবায়ন করে। ক্যাম্পাস কি হচ্ছে, তাদের মূল দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে সরকারি দলের সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করার ম্যান্ডেট নিয়ে যারা যেই ধরনের ছাত্র রাজনৈতিক বর্তমানে যে রূপরেখাটি রয়েছে সেটির সাথে আমরা কেউ একমত না। এ বিষয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। তাহলে সেখানে কোন ধরনের রাজনীতি থাকবে?
বিভিন্ন সময় বলা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র রাজনীতির সেটা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে, বিষয়টি এমন না, বরং আমাদের যে অতীতের যে ছাত্র রাজনীতিটি রয়েছে, যেটি ছাত্রলীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে, আমরা সেই ছাত্র রাজনীতির বিপক্ষে, বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে, আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই। এবং আজকে একটি আলোচনা এসছে যে শিক্ষকদের এক ধরনের যে আবার মাদার পার্টিকে সার্ভ করার এক ধরনের রাজনীতি রয়েছে, আমরা সেটির দিক থেকেও আমরা নিস্তার চাই। আমরা চাই ক্যাম্পাসগুলোতে ছাত্ররা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে, সেখানে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শাহবাগ থানায় গিয়ে তুলে দিয়ে আসবে, প্রক্টর সহ এসকর্ট দিয়ে তুলে দিয়ে আসবে, সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না, বরং সেখানে ছাত্র সংসদগুলোকে দ্রুততম সময়ের মধ্যে অ্যানাভেল করতে হবে। এবং আপনারা দেখতে পেয়েছেন যে নিকট সময়ে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, ছাত্রদের মধ্যে এক ধরনের কলহ সৃষ্টি হচ্ছে, সেটিকে কিন্তু আমরা অতীতের যেই শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতির একটি প্রতিফলন দেখতে পাচ্ছি, যেখানে মূল্যবোধ বিবর্জিত একটি শিক্ষা পদ্ধতি ছিল, সেই শিক্ষা পদ্ধতির এখন আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন। সেটিকে নিয়ন্ত্রণের জন্য আমরা মনে করি ছাত্র সংসদ একটি ফলপ্রসূ সমাধান হতে পারে, যেটির মধ্য দিয়ে সেখানে শিক্ষার্থীদের সমাধান বা শিক্ষার্থীদের জিজ্ঞাসা, শিক্ষার্থীদের চাওয়া, তারা ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে তারা প্রশাসনকে উপস্থাপন করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। সুপ্রদর্শক, বিষয়টা আপনারা কি হয়ে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।